এবারে মঞ্চে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী বৃষ্টিকে। বৃষ্টি চলে এসো। গত পর্বে আমি একটি দেশাত্মবোধক গান করেছি। এবং আমার গান শুনে শ্রদ্ধেয় ফেরদৌসী ম্যাম আমাকে সামনে অবস্থান দিয়েছে। বৃষ্টি যদি চায় আগামীতে বাংলা ছবিতে গান গাইতে পারবে, ওর কণ্ঠটাই এরকম। আমার গান শুনে আমার মিউজিক টিচার বলেছেন আমার গানে আরো ফিল দিতে হবে, আরো প্রাণ দিতে হবে। সমস্ত প্রপোর্শনগুলো ঠিক আছে, এবার কি ভলিউম। আমি চেষ্টা করেছি সেগুলো রপ্ত করার। আজকের গালা রাউন্ডের থিম হচ্ছে ভালোবাসার থিম, যেখানে আমি খুব সুন্দর একটি ভালোবাসার গান করব, মিষ্টি একটি ভালোবাসার গান, এবং আমি চেষ্টা করব আমার মিউজিক টিচারের সব কথাগুলো মেনে গানটাকে ফিল করে গাওয়ার। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে আমাকেও রেখো, আর কোথাও যাব না জীবনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তা, তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তা, ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্ত। ও তোমায় কত ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে। আমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে, সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে। তোমার বুকের মধ্যেখানে মন যেখানে, হৃদয় যেখানে। অ্যান্ড্রুদা, কেমন লাগলো বৃষ্টির পারফরমেন্স? বৃষ্টির ব্যাপারে আমাদের মুরব্বী সবসময় একটা কথা বলেন যে ওর গলাটা খুব ফিল্মেক গানের জন্য উপযোগী, কারণ ওর ব্যাপারটা যে উচ্চারণগুলো, শব্দগুলো খুব সুন্দরভাবে ছাড়ে, যে শব্দটা যখন শ্রোতার কানে যায় তখন খুব পারফেক্টলি ঢোকে। কিন্তু আজকের গানটায় যে কেমন, এটা আমার গাওয়ার কথা বলছি না, সামিনার পরটা বলছি। সামিনা যেভাবে কেমনে বলেছিল, সেই আবেগটা দিতে গিয়েও কনফার্ম হয়নি। আর আমি আগেও বলেছি, এখনো বলছি, ইম্প্রোভাইজেশন কিন্তু বেটারমেন্ট, নট অ্যাডিশনাল। যেহেতু এই গানগুলো এত বেশি জনশ্রুত গান, যে মানুষের শোনা গান, যে এগুলো ইম্প্রোভাইজ করতে গেলে বি কেয়ারফুল, বাট আনডাউটেডলি ইটস এ গুড এফোর্ট, গুড গায়কী, গুড পারফরমেন্স, সব দিক গুড। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। খালামণির কাছে কেমন লাগলো বৃষ্টির গায়কী? যেটা অ্যান্ড্রুদা বললেন সেটা তুমি খেয়াল করবে। আর একটা জিনিস কি হয় জানো, খুব যে গান, যেটা উনি বললেন যে যে গানটা খুব বেশি শোনা হয়, সেটা প্রত্যেকটা মানে মিউজিক থেকে শুরু করে গায়ক যিনি গাইছেন তার প্রত্যেকটা শব্দ, তার উচ্চারণ, তার এক্সপ্রেশন, তার সব কিছু শ্রোতাদের মনের মধ্যে গাঁথা হয়ে যায়। সেই জন্য আগে কম্প্যারিজনটা ওইভাবে হয়। তো সেইটাই চেষ্টা করো, যার গানই করো, কোনো অসুবিধে নেই। তবে যদি তুমি একদম ঠিকঠাক মতো তুলতে পারো, তাহলে কম্পেয়ার করলেও তোমার অতটা কানে বাজবে না যে না এই জায়গাটা এরকম হলো না, এই জায়গাটা এরকম নয়, এইটা যেন মনে না হয়। কিন্তু এটা ঠিক যে ফ্রম আর্টিস্ট টু আর্টিস্ট ভেরি করবেই। ঠিক আছে, অনেক বক্তৃতা লম্বা হয়ে যাচ্ছে। মোদ্দা কথা হচ্ছে তোমার গান খুব ভালো হয়েছে, আমার খুব ভালো লেগেছে, এবং ইনশাল্লাহ গো হেড। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ।
বাচ্চু ভাইয়ের কাছে জানবো বৃষ্টির পারফরমেন্স সম্পর্কে। খুব ভালো গেয়েছো, খুব সুন্দর বৃষ্টি। তুমি যা গেয়েছো চমৎকার গেয়েছো। প্রস্তুত থাকো আগামীতে আরো ভালো গাওয়ার জন্য। আল্লাহ তোমার সহায় হন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। মেহের আপার কাছে কেমন লাগলো বৃষ্টির পারফরমেন্স? আমি একটা কথা বলতে চাই বৃষ্টির মাধ্যমে আর সবাইকে, তোমরা কিন্তু এখন ভালো, ইউর অল গুড, বাট ইউ হ্যাভ টু ডু বেটার নাও। এখন থেকে ইউ হ্যাভ টু প্রুভ বেটার। আই ওয়ান্ট টু সি ইউ, ইউ নো, বি আ কিলার অন স্টেজ। থ্যাংক ইউ সো মাচ। বৃষ্টিকে ভোট করতে হলে মোবাইল মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন আইডল, স্পেস দিয়ে লিখুন বৃষ্টি BRISTY আর পাঠিয়ে দিন 3690 এই নম্বরে, অথবা সরাসরি 3690 নম্বরে ডায়াল করে ভোট করতে পারবেন। বেস্ট অফ লাক।